এসব জামা কাপড় ওরা পরা তো দূরের কথা, চোখেই দেখেনি কখনো। ওরা তো স্বপ্নেও ওই ছেঁড়া কাঁথাই দেখে, চোখে দেখবে কি? রোমানা, এই বিয়ের পক্ষে আপনারা যে সিদ্ধান্তই দিবেন আমরা মাথা পেতে দেব। বিয়েটা হচ্ছে না আশরাফ। হ্যাঁ আশরাফ ভাই, বিয়েটা হচ্ছে না। বলুন তো কি আছে ওর মধ্যে যা আমার সাবার মধ্যে নেই? আচ্ছা ভাবি, আপনি আপনার নিজের বুকে হাত দিয়ে বলতে পারেন যে আপনার মেয়ের উপর আপনি ভরসা রাখতে পারেন কিনা? আমি চাইনি যে আমাদের এই দুই পরিবারের এতদিনের পুরনো একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাক। কিন্তু আজকে আমি বাধ্য হলাম। আপনি আজ আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার বৌমাকে হাত ধরে টেনে নিয়ে আসার স্পর্ধা দেখিয়েছেন। যেটা আমি কখনো মেনে নিতে পারবো না। একটু আগে বলছিলেন না যে আপনার মেয়ে কি অন্যায় করেছে? ওকে, আগের সব অন্যায় আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু শুধুমাত্র হাসপাতালের ভিতরে আপনার মেয়ে যে মিথ্যা খেলা খেলেছে সেটা কি আপনারা জানেন? জানেন না। যদি জানতেন তাহলে বুক ফুলিয়ে এখানে নিজের মেয়ের জয়গান করতে আসতেন। হাসপাতালে একটা মরণাপন্ন মানুষও আপনাদের কাছে অন্যায় করে ফেলেছে। কে মরণাপন্ন আঙ্কেল? সাবা, কি বলতে চাও? আমি বলতে চাই আপনার মেয়ে নাটক সাজিয়েছে। সেই নাটকে সে হাত করেছিল একজন ডক্টর, অনেক অনেক টাকার বিনিময়ে। এখন বলবেন এসব আমি মিথ্যা বলছি, বানিয়ে বানিয়ে বলছি, তাই তো? আমি আমার এক জার্নালিস্ট বন্ধুর সাহায্যে ওই হসপিটালে সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হয়ে বলছি। আপনি চাইলে এই ফুটেজটা দেখতে পারেন। কি হলো আঙ্কেল, দেখবেন না? শরীফ, এতগুলো কথা তুই আমাকে আগে বলিসনি কেন? আমি বলিনি পালকি ভাবির জন্য। পালকি ভাবি আমাকে দিয়ে প্রমিস করে নিয়েছিল যে সাবা আপু আর তোর সম্পর্ক যাতে ভেঙে না যায় সেজন্য এই কথাগুলো আমাকে না বলতে। দেখলেন তো ভাবি, এই হলো আমার পালকি, যার অধিকার থাকা সত্ত্বেও সোহেলকে পাওয়ার জন্য কোনোদিন কোনো অন্যায় পথ বেছে নেয়নি। কিন্তু সাবা অনবরত ব্ল্যাকমেল করে গেছে সোহেলকে পাওয়ার জন্য। এরপরও কি আপনি আপনার মেয়ের জন্য ওকালতি করতে চান? এভাবে বলবেন না মা, সন্তানের খারাপ শুনতে কোনো বাবা মায়ের ভালো লাগে না। সাবা আপা হয়তো খারাপ না, উনি যা করেছেন সেটা হয়তো হিংসায় অন্ধ হয়ে করেছেন। আপনারা দয়া করে সাবা আপাকে খারাপ ভাববেন না।
যথেষ্ট হয়েছে। অনেক আলোচনা হলো, অনেক ভালো মন্দের হিসাব নিকাশ আমরা দেখতে পেয়েছি। এখন তো আপনারা বুঝতে পারছেন কেন কেন আমি সাবাকে বাদ দিয়ে এই পালকিকে গ্রহণ করেছি। আমাদের দুই পরিবারের রিলেশনটা হয়তো আজই পর্যন্ত, এখানেই হয়তো সব শেষ। আমি আশা করি এরপর থেকে আর কোনো বিষয় নিয়ে কাদা ছুড়ছুড়ি হবে না। বড় মুখ করে এসেছিলাম ভাবি, যখন নিজের সন্তানই মুখ রক্ষা করতে দিল না, তখন আপনাদের উপরে রাগ অভিমান করে আর কি লাভ? সোহেল ঠিকই বলেছে, এসব কাদা ছোড়াছুড়ি বন্ধ। আসি, এসো শারমিন। চাচা, আপনারা দোয়া না করলে আমি কখনো সুখী হতে পারবো না। পালকি, তুই বারবার প্রমাণ করে দিস যে শুধুমাত্র অর্থ আর সম্পদ থাকলেই মানুষ বড় হয় না। মানুষ বড় হয় তার মনে, ভালোবাসায়, শ্রদ্ধায়। আর তোর ভালোবাসা আর মনের সীমানা আমাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি। তুই সুখে থাকিস মা, তুই সুখে থাকিস।
টেকা, আমার টেকা। টাকা শুধু আপনার যাইবো কেন? কুদ্দুস ভাই, আমার হাতে বেশি সময় নাই, আমার বাগের টাকাটা আমার দিয়ে দেন। সব চক্রান্ত ভণ্ডুল হয়ে গেছে। পালকিরি তো প্রায় তুই লাগছে, ঠিক শেষ সময় সোহেল আইসা সিনেমার হিরোগো মতো আর চোখের সামনে দিয়া লক্ষ লক্ষ টাকা সব মাইরা তুলে নিয়ে গেল। এত কথা আমি শুনবার চাই? আমি তো আমার কাম ঠিক কথাই করছি। পালকিরে ওই বাড়ি থেকে বাইর করানোর সমস্ত ব্যবস্থা করছি। এখন তো কোনো কাল বাহানা আমি শুনুন না। আমার ভাগের টাকা আমারে দিতেই হইবে। আজকাল বড় বড় কথা শিখছো স্বপ্ন। ভালো, খুব একবার পারি নাই দেখা তোমার মতো পিঁপড়া, তোমার মতো ছোট পিঁপড়াও পাকনা গজাইছে। বুঝছি বুঝছি, আপনি আমার টাকাটা দিবেন না। ঠিক আছে ঠিক আছে, আমিও তাহলে যাইতাছি পুলিশের কাছে। পুলিশের কাছে যাইয়া আপনার সব কথা আমি যদি ফাঁস করে না যাও যাও না পুলিশের কাছে, আর আমিও যাইতেছি আব্দুল ভাইয়ের কাছে। ইয়া কইতাছি কেমনে ওষুধ মিশায় তারে অসুস্থ করছিলা, কেমনে নিজের মাইয়ারে অন্যের হাতে তুলে দিতে চাইছিলা। আর এইসব কথা শুই না আব্দুল ভাই তোমার ঘরে রাখবো ভাবছো? রাখছি ভাইরা তখন তোমার সংসারও থাকবো না, টাকাও থাকবে। তখন তুমি কি করবা স্বপ্না বেগম? বদলা আমি নিমু, সব বদলা, আমার সব টাকা উসুল কইরা নিম। কি রে, এত টেনশন করছিস কেন তুই? বল, কেন এত টেনশন? কেন টেনশন করছি বুঝতে পারছো না মা? লজ্জায় আমার মাথায় হেট হয়ে যাচ্ছে। ছি, 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 ছি। সাবা এত বড় মিথ্যে কথা বলতে পারলো, আমি ভাবতেও পারছি না। ছি, সোহেলকে বিয়ে করার জন্য ও মিথ্যে অভিনয় করেছে, আর সাদি রহমানের বাসায় আমাকে অপদস্থ করলো। ছি ছি, আমার মান সম্মান সবকিছু নিয়ে আমি এখনো বিশ্বাস করতে পারছি না সাবা এমন একটা কাজ করলো কিভাবে। এটা না বোঝার কিছু নেই তো মা, এটা প্রমাণ হয়ে গেছে এই বিয়ে না হওয়ার জন্য সাবাই দায়ী। আমি বুঝি না কেন বারবার আমাদের সাথে এমন হচ্ছে। আজও আসুক, সব প্রশ্নের উত্তর ওকে দিতে হবে। আহা, এত রাগ করিস না, একটু শান্ত হ। সাবাই এখনো ছেলে মানুষ, একটা না হয় ভুল করেই ফেলেছে, কিন্তু ও তো কারো ক্ষতি করেনি। কারো ক্ষতি করেনি মানে কি বলছো মা?
ও অনেক বড় সর্বনাশ করে ফেলেছে। এত মাথা গরম করলে হবে? শোন, একটু শান্ত হ। বস তো, বস। এইসব কথা শুনে শারমিন অসুস্থ হয়ে পড়েছে। তুই যদি এই সাবাকে বকাঝকা করিস, ও তো আরো কষ্ট পাবে। সাবা কতদিন ছেলে মানুষ থাকবে মা? ক্রিমিনালদের মতো যে চিন্তা ভাবনা করতে পারে, সে কখনো ভালো মানুষ হতে পারে? সারপ্রাইজ! আমার বিয়ের শপিং শেষ। থ্যাংক ইউ দাদি, থ্যাংক ইউ। কি হয়েছে আব্বু? সোহেলের সাথে তোমার বিয়েটা হচ্ছে না। পালকিকে সোহেলের বউ হিসেবে ওই বাড়ির সবাই মেনে নিয়েছে। আর সোহেল ও পালকিকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। আব্বু, আব্বু এসব তুমি কি বলছো? আব্বু, আব্বু এসব তুমি কি বলছো? আব্বু, দাদি, দাদি দেখো না, আব্বু এসব কি বলছো? দাদি, যা বলছি ঠিকই বলছি। সোহেল আমার সাথে এত বড় অন্যায় করলো, আমি এখনই যাব। না, তুমি যাবে না। আমি যাব। সোহেল যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে তুমি কি করেছো ওদের সাথে? আজ তোমার জন্য এই বিয়েটা ভেঙে গেছে। সাবা, আর কাঁদিস না মা। যা হয়েছে তোর ভালোর জন্যই হয়েছে। এখন সবকিছু মেনে নেওয়া ছাড়া তোর আর কোনো উপায় নেই। কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছিস? তুই সোহেলকে ভুলে যা মা। ভুলে যাব? আমি সোহেলকে ভুলে যাব? এই অপমান আমি কখনো ভুলবো না, কোনোদিন না। সোহেল আর পালকিকে আমি কোনোদিন শান্তিতে থাকতে দেব না। ওই গেও ভূতটাকে আমি কিচ্ছু করবে না তুমি। এই জন্যই তোমাকে চড় মারতে বাধ্য হয়েছে আমি। নিজেকে এত বড় ভেবো না সাবা। নিজেকে বড় ভাবতে গিয়ে তুমি সব সময় পালকিকে ছোট করার চেষ্টা করেছো, হেয় করার চেষ্টা করেছো। আর এসব করতে গিয়ে তোমার মনটাই ছোট। কি আছে পালকির মধ্যে? কি ছিল ওর মধ্যে? গ্রামের একটা সাধারণ মেয়ে। সোহেল কখনো তার সাথে কথা পর্যন্ত বলেনি, তার মুখটা পর্যন্ত দেখেনি। আর সেই মেয়েটা ধীরে ধীরে তার ভালোবাসা দিয়ে, তার গুণ দিয়ে সোহেলকে জয় করেছে, সোহেলকে কাছে টেনে নিয়েছে। আর তুমি এত কাছে থেকেও তোমার স্বভাবের কারণে, তোমার দোষের কারণে সোহেলকে তুমি হারিয়েছ, তোমার থেকে দূরে সরে গেছে। মারে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। যা হয়েছে আল্লাহর ইচ্ছে হয়েছে। তার ইশারা ছাড়া তো গাছের একটা পাতাও নড়ে না।
মারে, আমরা সবাই চেয়েছিলাম সোহেলের সাথে তোর বিয়েটা হোক, কিন্তু কিন্তু পালকির ভাগ্যে আছে ওই বাড়ির বউ হওয়া। তাই এত কিছুর পরেও সে তার নিজের জায়গায় ফিরে গেছে। মা, শোন। শোন, তুই সবকিছু মেনে নে, সোহেলকে ভুলে যা, পালকিকে একটু শান্তিতে থাকতে দে রে মা, শান্তিতে থাকতে দেবে। শান্তিতে? আব্বু, আমি যদি তোমার মেয়ে হয়ে থাকি না, ওই পালকিকে আমি কখনো শান্তিতে থাকতে দেব না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। ধরবে না আমাকে, আমাকে ধরবে না, তোমরা কেউ আমার কাছে আসবে না, তোমরা কেউ আমার কাছে আসবে না। যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও যাও, গড শেখ, যাও এখান থেকে, লিভ মি অ্যালোন, যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও। ইয়ে পালকি, আমার ওয়ালেটটা দেখেছো? কিছু বললে? বলছিলাম আমার ওয়ালেটটা কি একটু এনে দেবে? আমি তো অফিসে যাব, তাই না? আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি এনে দিচ্ছি। পালকি, তোমার কি হয়েছে? খুব আনমনা দেখছি, আমার দিকে তো খেয়ালই নেই। ভাবছিলাম সাবা আপার সাথে যা হলো। ধুর বোকা, এটা নিয়ে মন খারাপ করতে হয়? মা আর দাদি তো তাদেরকে বুঝিয়ে বলেছেন, আর যেখানে পরিবারের সবাই তোমাকে সাপোর্ট দিচ্ছে, সেখানে তুমি সবগুলো দোষ নিজের কাছে কেন নিচ্ছ বলো তো? তারপরও সাবা আপার জন্য না আমার খুব খারাপ লাগছে। ঠিক আছে, তাহলে সেটাই করো, নিজের মতো করে ভাবো, ভেবে ঠিক করো কোনটা ঠিক কোনটা তোমার দোষ, আর আমাদের সামনের দিনগুলো নষ্ট করে দেবে। আচ্ছা বাবা, এসব কথা আর বলবো না। তা কি করলে আমার এই ছোট্ট বাবুটার এখন রাগটা ভাঙবে? তেমন কিছু না, এই জাস্ট আমার সঙ্গে সিনেমা দেখতে যেতে হবে। পাগল নাকি? আমি যাব সিনেমা দেখতে? বাড়িতে আমার কত কাজ। না বাবা, আমার এসবের সময় নেই। তাছাড়া বাড়ির সবাই কি বলবে? শুধু তুমি আর আমি যাব সিনেমা দেখতে? ধুর, আমার লজ্জা করে না বুঝি? শোনো, এমনিতেই এই কটা দিন তোমার সঙ্গে প্রেম করতে পারিনি, এখন তো বিয়ে হয়ে গেছে, একটু পুষিয়ে দাও না, দাও না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাবা মা তো বাড়িতে নেই। কিন্তু কোনো কিন্তু না, একদম চুপ। আমরা যাচ্ছি এবং যেতে হবে তোমাকে।
এইটাই ফাইনাল, ঠিক আছে? এখন লক্ষ্মী বাবুর মতো অনেকটা নিয়ে আসো চল। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমার বাড়িতে ফুলকি, স্বপ্না, এই দেখো কারা আসছেন আমার বাড়িতে। আসো। আপনি ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না। কই যে আপনাকে বসতে দিই। কোনো অসুবিধা নাই, আসলে আমরা এসেছি একটু কথা বলতে। ফুলকি, বসবার দেখেছো? এই মিষ্টিগুলোর ভিতরে দিন। আম্মা, চা পানির ব্যবস্থা কর যা। আপনারা কষ্ট করে আমার বাড়িতে আসানোর কি দরকার ছিল? যে সামনে সোহেল সাহেবের বিয়ে, তো আমারে যদি ফোন করে তারিখটা আপনি জানাইতেন, আমি পালকি রেডি করে রাখছি। আমি ঠিক সময় মতো পালকি নিয়ে আপনার বাড়িতে হাজির হইতাম। না না, আমরা আসলে আমাদেরকে আর এসব বলে লজ্জা দেবেন না বিয়া। বিয়ে? হ্যাঁ বেয়াই, আজ আমি পালকির কথা বলতে আসি। তা কি জন্য আসছেন শুনি? বেয়ান, আমরা আসলে আপনাদেরকে এটা জানাতে এসেছি যে পালকি এখন আমাদের বাড়িতেই আছে। পালকি? পালকি আপনাকে বাড়িতে? মানে আপনারা পালকির আসল পরিচয় জানি না গেছেন? আমার পালকি মার নতুন করে কোনো বিপদ হয় নাই তো? না না, পালকি ভালোই আছে, পালকির কোনো ক্ষতি হবে না। পালকি এখন রহমান বাড়ির বউ, আমার ছেলে সোহেলের স্ত্রী। ওর গায়ে কোনো আঁচল লাগতে দেবে না। বেয়াই, আমরা পালকিকে বউ হিসেবে মেনে নিয়েছি। এখন থেকে পালকি আমাদের বাড়িতেই বৌমা হিসেবে সম্মানের সাথে থাকবে। আর নাজিয়া পালকিকে সংসারের সমস্ত দায়িত্ব তুলে দিয়েছে। পালকি এখন রহমান পরিবারের কর্ত্রী। এখন রাখো, পরে খাবো। সত্য কইতাছেন আপনি? আপনি সত্য কইতাছেন? ফুলকি, উনসাস ফুলকি, আমার পালকি ভাই বাড়ির। আল্লাহ আল্লাহ, পালকির মনের আশা পূর্ণ করছে। আল্লাহ, আমার মায়ের মনের আশা পূর্ণ করছে। আল্লাহ, ওঠেন ওঠেন। আপনার যে কি বলে ধন্যবাদ দেব। এত যে বিআই বিআই করতেছো, একবারও কি ভাবছো তোমার এই বিয়ান সাপ এমন বদলায় গেল কেমনে? যেই মানুষটা কয়দিন আগেও যে পালকিরে মারতে চাইতেছিল, সে আজ এত ভালো শাস্তাছে কেন? আমি জানি
আমি জানি পালকির সাথে আমি অনেক অন্যায় করেছি, কিন্তু মানুষ তো তার নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়। আমিও অনুতপ্ত হয়েছি। আমি আমার পরিবারের মান সম্মান রক্ষার জন্য, আমার ছেলের ভালো হবে এটা চিন্তা করে পালকির ক্ষতি করতে চেয়েছি, কিন্তু পালকি সব সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার ছেলেকে বাঁচিয়েছে, আমার পরিবারকে রক্ষা করেছে। পালকিকে আমি অনেক কাছে থেকে দেখেছি, এবং যতটুকু দেখেছি তাতে করে আবার আমি উপলব্ধি করেছি যে আত্মত্যাগ কিভাবে করতে হয়, ভালোবাসা কিভাবে দিতে হয়। বেয়ান সাহেব, আমার বৌমা আমার সব অপরাধ ক্ষমা করে দিয়েছে। প্লিজ আপনারাও আমাদের ক্ষমা করে দিন। কেমনে ক্ষমা করব? আপনি যে ভালো মানুষের মুখোশ পইরা আবার কোনো ফোন দিয়ে আসতেছেন না, তা কেটা জানে? ফোন দিই? পালকি তো এখন শুধু আমার ছেলের বউ না, পালকি এখন আমার মেয়ে। আর নিজের মেয়ের বিরুদ্ধে কোনো মা কি ফোন দিয়ে রাখতে পারে? কথা বাদ দেন তো বিয়া। আজ আমি খুব খুশি, আমার মায়া পালকি স্বামী সংসার শ্বশুর শাশুড়ি সব ফিরা পাইছে। আমি খুব খুশি বিয়া, আমি খুব খুশি। আমি কিছু না, শুধু আপনি না বিয়ান সাহেব, এই খুশিতে আমরা সবাই খুশি। আর এই খুশিটাকে বাড়াবার জন্য আমরা এসেছি আপনাদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কয়েকটা দিন, শুধুমাত্র কয়েকটা দিন আপনারা আমাদের বাড়িতে থেকে দেখে আসবেন পালকি কি করে আমাদের সবার গার্জিয়ান হয়ে গেছে। কয়েকটা দিন কি বলছো? বেয়াই আর বেয়ান তো এবার ঈদটা আমাদের সাথেই করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছি। আর দেরি করবেন না বিয়া সাহেব, এখনই সবকিছু গুছিয়ে নিন, কয়েকটা দিন আমাদের বাড়িতে থেকে আসবেন। কিছু মনে করবেন না বিয়ে সাহেব, আমার জমি জায়গার একটু কাম আছে। আমি আর স্বপ্না পরে যাব, আপনারা বরং আমার এই ছোট মায়াডার নিয়ে যান। তাহলে তো খুবই ভালো হয়। ফুলকি, তাহলে তোমাকে আমাদের সাথে নিয়ে যাব। ওকে তাহলে আমাদের সাথে নিয়ে যাই, আর আপনার কাজ শেষ করে আপনি বেয়ান সাহেবকে নিয়ে চলে আসেন। যাও মা, তোমার কাপড় গুছিয়ে নাও। আম দুধে মিশা যাইতাছে, ব্যাপারটা ভালো ঠেকতেছে না। ঘটনাটা কুদ্দুস ভাইরে জানানো দরকার। অনেক দিন টেকার গন্ধ পায় না, অনেক দিন। কিন্তু কোনো কুল কিনারা তো পাচ্ছি না। মেয়েটা আমার ছোটবেলা থেকে একরকম। তোমার মনে আছে আশরাফ, ছোটবেলায় ওর এক বন্ধুর পুতুল দেখে কি জিদ শুরু করেছিল, কি কান্নাকাটি। ওরকম পুতুল ওর চাই চাই।
তুমি থাইল্যান্ড থেকে যতক্ষণ না ওই একই পুতুল এনে দিলে মেয়েটা আমার কান্না থামেনি। কিন্তু এটা তো বিচক্ষণতার পরিচয় নয় শারমিন। সাবা এখন বড় হয়েছে, অভিমান করে যে কোনো কিছু পাওয়া যায় না সেটা বোঝার মতো বয়স ওর হয়েছে। সোহেলকে তো আর খেলার পুতুল ভাবলে চলবে না। আর সোহেল পালকি যখন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে তখন সাবার উচিত হবে সবকিছু ভুলে যাওয়া, ওদের থেকে দূরে সরে যাওয়া। কিন্তু কিন্তু এভাবে চোখের সামনে থাকলে সাবা কখনোই সোহেলকে ভুলতে পারবে না। তাহলে আর উপায় কি? সাবাকে না হয় কিছুদিন ওর ফুপুর ওখানে পাঠিয়ে দাও, লন্ডনে। লন্ডনে? কি বলছো শারমিন? সামনের পরীক্ষা। কি হবে এসব পরীক্ষা দিয়ে যদি জীবনটাই ঠিক না থাকে? আমার মেয়েকে আমি জীবন পরীক্ষায় হারতে দেব না আশরাফ, এটাই ওর জন্য ভালো হবে। আমি হয়তো ওকে ছাড়া থাকতে পারবো, কিন্তু তুমি পারবে তো? মায়ের মন তো। কিছুদিন হয়তো কষ্ট হবে, কাঁদবো, কিন্তু মেয়ের ভালোর কথা চিন্তা করে আমি সব কিছু মেনে নেব। সময় তো সব কিছু ঠিক করে দেয় আশরাফ। তাই যেন হয়, তাই যেন হয়। ঠিক আছে, আমি আজই ওর ফুপুর সাথে কথা বলবো। রোমানা, পানিটা চেঞ্জ করে আনলাম। বাপরে বাবা, এত কষ্ট কাজ করা। এখন আমরা হচ্ছে এবারে কাজের মেয়ে, আর যে কাজের মেয়ে ছিল সে হচ্ছে রাজরানী। দিন না আমাকে। কি করছে এগুলো? না না, আমরা করে নিব। আপনারা বাড়ির গুরুজন হয়ে এত কাজ করছেন আর আমি আপনাদের একটু সাহায্য করতে পারবো না? আমাকে দিন। না না থাক বাবা, তোমার আর কোনো সাহায্য করা লাগবে না। ভাবি আমাদেরকে বলেছে সব কাজ নিজের হাতে করতে। এখন যদি এসে দেখে ভাবি যে তুমিই কাজ করছো, তাহলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। হ্যাঁ, তুমি যাও, রেস্ট করো। এখন আমরাই এই বাড়ির কাজের লোক, আমরাই বাড়ির সব কাজ করব। একটা কথা জিজ্ঞেস করবো ফুপু? করো। আমি লক্ষ্য করেছি আপনারা সবসময় কেমন একটা দুশ্চিন্তায়, একটা ভয়ে ভয়ে থাকেন। ভয়? আমরা কাউকে ভয় পাই না। না রে, আপনি যে ভয়ের কথা ভাবছেন আমি সেই ভয়ের কথা বলছি না ফুপু। তাহলে কি বলতে চাইছো? আমি বলতে চাইছি আপনারা সব সময় নিজেদের পজিশন হারানোর একটা ভয় থাকে, আর সেটা কেন থাকেন জানেন?
আমি যা বলি একটু মন দিয়ে শুনুন। চাচি, ফুপু, আপনারা এই পরিবারের সদস্য। শুধু সদস্য না, আপনারা এই পরিবারের খুবই গুরুত্বপূর্ণ দুজন মানুষ। একজন এই বাড়ির মেয়ে, আরেকজন এই পরিবারের বউ। তবু আপনাদের পজিশন হারাবার ভয়ের কারণ হচ্ছে আপনারা কখনো নিজেদের পরিচয়ে পরিচিত হতেই চাননি। যখন যাকে কর্তৃত্ব করতে দেখেন তার দলেই ভিড়ে যান। সাথে আপনারা নিজেরাও হারিয়ে যান। আপনারা আসলে বুঝতেই পারেন না কখন কাকে কি বলছেন, কি করছেন। একজন ভালো মানুষ হওয়ার জন্য না অনেক সাধনার প্রয়োজন, কিন্তু একজন খারাপ মানুষ হতে গেলে শুধু একটা মুহূর্ত, একটা খারাপ ব্যবহারই যথেষ্ট। আমি বলি কি ফুপু, আপনারা দুজন এই ভয় থেকে বের হয়ে আসুন। এই পরিবারটাকে নিজের পরিবার বলে ভাবুন। সবার সুখে হাসুন আর সবার দুঃখে কাঁদুন। তখন দেখবেন এই পরিবারটাকে নিজের বলে মনে হবে। নয়তো আপনারা তো দিনে দিনে সবার কাছ থেকে দূরে সরে যাবেন। মনে নেই দাদি সেদিন কি বলেছিলেন? কারো ক্ষতি করে, অমঙ্গল কামনা করে আজ পর্যন্ত কেউ সুখী হতে পারেনি। তুমি সত্যি বলছো? আমরা যদি বদলে যাই সবাই আমাদেরকে ভালোবাসবে? ভালোবাসবে না মানে? আপনাদেরকে তো এমনিতেই সবাই অনেক ভালোবাসে, আর সে কারণেই আপনারা যখন কারোর সাথে খারাপ ব্যবহার করে ফেলেন তখন সে সেটা মেনে নিতে পারে না। সবাই চায় আপনারা এই পরিবারের সবার সাথে মিলেমিশে থাকেন। সবাই এক হয়ে থাকাটাই তো পরিবারের শক্তি। আমাদেরকে একটু সময় দাও, আমরা নিজেদের আয়নায় নিজেদেরকে একটু দেখি। কি বলিস রে রোমানা? এই যে তুমি এইখানে না, আর সোহেল তোমাকে ফোনে খুঁজে খুঁজে হয়রান। কি হয়েছে? বললো কি যেন একটা কথা আছে, তোমাকে এক্ষুনি ফোন করতে বলেছে। আচ্ছা নাদিয়া, সেদিন তোমাকে তোমার সংসার নিয়ে ওভাবে কথা বলাতে তুমি খুব কষ্ট পেয়েছিলে না? না না, সরি নাদিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আসলে বুঝতে পারিনি। আমিও অনেক অনেক সরি নাদিয়া। আরে তোমরা এসব কি বলছো? সরি বলতে হবে না। আরে বাবা, তোমরা কি আমার পর নাকি? আমি জানি আমি কষ্ট পেলে তোমরাও কষ্ট পাও। এখন থেকে আমরা সবাই মিলে এভাবে সবার দুঃখগুলো ভাগ করে নেব। পালকি ঠিকই বলেছিল, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়াও যায়।
তুমি আবার আইছো? তোমার এটা কইছি আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। সেইটা কি আর আমি জানি না? আমার চাই আর কে ভালো জানে? আপনার যে এখন থাল লইয়া রাস্তায় বনে দশা হইছে সেটা কেবল আমি না, গ্রামের সবাই জানে। এই কি কামে আইছো? তাড়াতাড়ি কইয়া ভাগো। যাও 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 যাও। আপনার এখানে থাকবার আসি নাই, থাকবো না। তবে যাওনের আগে আপনার একখান কথা পাওয়ার আছে। আমার যেমন টাকা পাওনের সব স্বপ্ন শেষ, আপনারও শেষ। সাদি রহমানের বাড়ির টাকা আসনের রাস্তা বন্ধ। মানে মানে হইলো পালকিরে ওরা সাদি রহমানের বাড়ির বউ হিসেবে মাইনা লইছে। এইটা কেমনে সব? সোহেলের মা পালকিরে মাইনা নিছে? খালি মাইনা নেয় নাই, পালকি নাকি এখন তার নিজের মাইয়া। এইটা হইবার পারে না। নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা আছে। আমার সোনার ডিম পাড়া হাঁস এমনি চলে যাই। সোহেলের মা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করতেছে। তো আমারে ছাড়া যদি কোনো ষড়যন্ত্র সে করে তাহলে আমি তার ভালো মানুষের মুখোশ এক টানে ছিঁড়া ফেলাম, সবার সামনে খুইলা দিন। আজিয়া বেগম কুদ্দুস রে এখন যে না নাজিয়া বেগম রে আপনি চিনবার পারেন নাই। পালকির শ্বশুর শাশুড়ি নিজের আইছিল গ্রামে, আয়সা পালকির বাপের কাছে মাপ চাইছে, আমার কাছেও মাপ চাইছে, আরো কইছে তারা এতদিন পালকির লোক অনেক অন্যায় করছে। কুদ্দুস ভাই, আপনি সব জারি জুরি শেষ। আপনার লাগে আমার খুব মায়া হইতাছে। সামান্য একটা ছোট্ট মায়ের লগে হাইরা গেলেন আপনি। ছি 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 ছি, আপনার তো লজ্জায় আত্মহত্যাকরণ দরকার। এলো যান কচু গাছের লগে গলায় ধরে এইভাবে হাইরা যাবি কুদ্দুস? এইভাবে হাইরা যাবি এত সহজে? না না না, অহনো আমার হাতে অস্ত্র আছে, অহনো আছে। সাবা, শোন মা, আমরা তোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি। দেখ মা, আমরা তোর বাবা মা, আমরা সবসময় তোর ভালো চেয়েছি। আমাদের যে তোর ভালো কেউ বেশি বুঝবে না। তোর কিসে ভালো হয়, কিসের মন্দ হয়, আমরাই সবচেয়ে বেশি বুঝি।
সাবা, তুই যখন যা বলেছিস আমরা শুনেছি। আজ আমাদের কথাও তোকে শুনতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তুই লন্ডনে যাবি। অচেনা কোথাও তো যাচ্ছিস না, তোর ফুপুর কাছেই যাবি, ওখানেই থাকবি। তাছাড়া ওখানে তোর অভিনয়ের কোর্সটাও শেষ করতে পারবি। তোমরা আমাকে সোহেলের জীবন থেকে দূরে সরিয়ে রাখতে চাও, সেটা বললেই পারো। মন ভোলানোর জন্য লোভ দেখানোর দরকার নেই। আমি এখন আর বাচ্চা নই। আরে আমরা যে ভেবেছি তোর ভালোর জন্যই ভেবেছি। আব্বু, আব্বু তোমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, আমার যখন কিছু ভালো লাগতো না পেলে আমি খুব কান্না করতাম, আর আমার কান্না দেখে আমি যা চাইতাম তুমি তাই এনে দিতে। কিন্তু আব্বু এবার এবার আমি যা পছন্দ করেছি, সোহেল, তুমি সোহেলকে এনে দিতে পারোনি আব্বু। সোহেলের থেকে আরো অনেক ভালো ছেলে আমি ঠিক করব। দেখিস আমার সাবামার জন্য আমি রাজপুত্র নিয়ে আসবো। তুই শুধু আমাদের কথাটা তুই অমত করিস না। আপাতত কয়েকটা দিন তুই লন্ডনে থেকে আয়। আমি যাব। আমি যাব বাবা। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। তবে আমাকে একটা দিন সময় দিতে হবে। আমি শুধু একবারের জন্য সোহেলের সাথে দেখা করতে চাই, শুধু একবার। কি ব্যাপার বলো তো? অফিসে যেতে না যেতেই ফোন। কেন, মানা আছে নাকি? না, মানা নেই, তবে অফিসের দিকেও তো মনটা দেওয়া দরকার নাকি? আমার এখন শুধু একটা জিনিসই দরকার, আর তা হলো আমার সুন্দরী বউটাকে। যা। হ্যাঁ সত্যি, তুমি কি আর তা বুঝবে? তুমি তো একটা অবুঝ। আহা, কালকে রাতের কথা আমি ভুলতেই পারছি না। সত্যি পালকি, কালকে রাতের নেশা এখনো কিন্তু কাটেনি। উফ, অফিসে বসে কেউ এসব কথা বলে? কে বললো আমি অফিসে? অফিসে না, আমি তো বাইরে সিনেমার টিকিট কাটতে গিয়েছি। ঠিক 6টায় গাড়ি চলে যাবে তোমার কাছে।
রেডি থেকো, কেমন? কল করেছেন, তিনি এখন ব্যস্ত আছেন। আচ্ছা শোনো, প্রথমে ফুচকা, তারপর মুভি, আর মুভি থেকে বাড়ি এসে তারপর তোমার কাছ থেকে আপনি যাকে কল করেছেন তিনি এখন ব্যস্ত আছেন। এত ব্যস্ত? তুমি না একটা কি? আমি একটা কি? কিছু না। ঠিক আছে, তুমি রেডি থেকো, একদম দেরি করো না। হ্যাঁ আচ্ছা বাবা, আচ্ছা এখন রাখি। ঠিক আছে, বাই বাই। হ্যালো হ্যালো সোহেল, হ্যালো, কে বলছেন প্লিজ? আমি সাবা বলছি। সোহেল, সাবা, তুমি হঠাৎ? সোহেল প্লিজ আমার কথাটা শোনো। দেখো সাবা, আমার যা শোনার আমি শুনে নিয়েছি, যা বলার সেটা বলে দিয়েছি। এত কিছুর পর তুমি আবার আমাকে কেন ফোন করেছো? আমি তোমাকে কংগ্রেচুলেট করার জন্য ফোন দিয়েছি সোহেল। তুমি পালকিকে মেনে নিয়ে ঠিকই করেছো। আমি নিজের ভুল বুঝতে পেরেছি সোহেল। আমি তোমার সাথে একবার দেখা করে সামনাসামনি দাঁড়িয়ে সবকিছুর জন্য সরি বলতে চাই। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, সেটা জেনে আমার ভীষণ ভালো লেগেছে। আমাকে কনভিন্স করার দরকার নেই, আর এই জন্য আমার সাথে দেখা করার কোনো প্রয়োজন আমি মনে করছি না। সোহেল, আমি কালকে লন্ডন চলে যাচ্ছি। আমরা তো বন্ধু ছিলাম, তাই না? বন্ধুত্বের খাতিরে না হয়ে একবার দেখা করি। দেখো সাবা, আমি অনেক ব্যস্ত, আমার তো সময় হবে না। প্লিজ সোহেল, প্লিজ একবার দেখা করি প্লিজ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আজকে বিকেল 5টায় ধানমন্ডির ওই কফি শপ, বাট মাইন্ড ইট, জাস্ট 15 মিনিট, ওকে? তাতেই আমার হবে সোহেল, আমি চলে আসবো সময় মতো। এসো ভাবি। কি হয়েছে? আচ্ছা দেখো তো কোন শাড়িটা ভালো। কোথাও যাবে নাকি? হ্যাঁ, সোহেল আজ আমাকে মুভি দেখতে নিয়ে যাবে। ওয়াও, তাই নাকি? এটা তো ভালো খবর। ভালো আর কই, কি যে পড়বো কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া অত বড় মাল্টিপ্লেক্সে আমি কখনো যাইনি। এইসব নিয়ে তুমি একদম ভাববে না, সব দায়িত্ব আমার। আমি তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিব, এমন ভাবে সাজাবো যে সোহেল তোমার দিক থেকে মুখে ফিরাতে পারবে না। পরে আবার এমন না হয়ে যায় যে মুভি দেখে তোমরা বাসায় নিয়ে আসে সোজা হানিমুনে না চলে যাও। কিন্তু ভাবি, আমার তো ভালো শাড়ি নেই। মা দাদির শাড়ি পরলে কি ভালো লাগবে? মডার্ন দেখাবে। এখন কি করি বলো তো? কোনো চিন্তা নেই, আমরা থাকতে তোমার কোনো চিন্তা নেই। আমাদের অনেক শাড়ির কালেকশন আছে, তুমি যেইটা খুশি সেটা পরতে পারবে, তাই না নাদিয়া? হ্যাঁ হ্যাঁ,
আমাদের কাছে অনেক কালেকশন আছে, তোমার যেটা পছন্দ সেটা পরে যাও। আজ আমরা সবাই মিলে তোমাকে সুন্দর করে সাজাবো। হ্যাঁ সাজাবো, কিন্তু আরে তো কিন্তু কিন্তু করো না তো, আমাদের হাতে কিন্তু সময় নেই। চলো পালকি। দেখো সাবা, তোমার যদি কিছু বলার থাকে একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। আমার একটা জরুরি কাজ আছে। বিশ্বাস করো সোহেল, আমি তোমার আর পালকির সাথে যা করেছি তার জন্য আই এম রিয়েলি সরি। আমার আমার খুব গিল্টি ফিল হচ্ছে সোহেল। বিশ্বাস করো সোহেল, আমি যা করেছি ভালোবাসার জন্য করেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি, আর সেই ভালোবাসা পাওয়ার জন্যই আমি এসব করেছি। ভালোবাসা? ভালোবাসা শব্দটার মানে তুমি বোঝো সাবা? আমি জানি তোমার যত রাগ, ঘৃণা, বিদ্বেষ সব পালকির প্রতি, আর সেটা এতটাই তীব্র যে তুমি তাকে খুন করতেও পিছপা হওনি। সোহেল, সোহেল সব ভুলে যাও সোহেল, সব ভুলে যাও। যা কিছু হয়েছে সব ভুলে যাও। আমরা তো অনেক ভালো বন্ধু ছিলাম, তাই না? ভালো না হয় নাই বাসলে, অ্যাটলিস্ট বন্ধু তো থাকতে পারি। তুমি সবকিছু ভুলে যাও সোহেল, প্লিজ। সাবা, তোমার আগামী দিনগুলো অনেক সুন্দর হোক, আনন্দে ভরে উঠুক, সেটা আমার পক্ষ থেকে সবসময় শুভকামনা থাকবে, সবসময়। কিন্তু এর বেশি আমি আর কিচ্ছু তোমাকে দিতে পারবো না। তোমার আমার সম্পর্ক এই পর্যন্ত। সোহেল, দেখো সাবা, আমি আর তোমাকে সময় দিতে পারছি না। আমি পালকিকে নিয়ে মুভি দেখতে যাব। তুমি তুমি সোহেল, 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 সোহেল কি হয়েছে তোমার? সোহেল, সোহেল, সোহেল।
পালকি, এই রূপ এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে? খুব সুন্দর লাগছে তোমাকে। আমার তো মনে হচ্ছে আমি এখন পালকির প্রেমেই পড়ে যাব। সোহেল তোমাকে দেখে চিনতেই পারবে না। আসলে তুমি অনেক সুন্দর পালকি, অনেক সুন্দর। তবে ফার্স্ট ডেটের জন্য এই সাজটা একটু বেশি হয়ে গেল না? তবে একটা কথা বলবো আমি, আমার তো বেচারা সোহেলের জন্য খুব খারাপ লাগছে। পালকির এই রূপ দেখলে তো সোহেল অফিসে যাওয়াই বন্ধ করে দিবে। তবে একটা কথা পালকি, তোমার বোধহয় আজকে আর সিনেমা দেখা হবে না। কেন? কারণটা হলো সোহেল আর সিনেমা বাদ দিয়ে শুধু তোমাকেই দেখবে। বেচারা সোহেলের টিকিটের টাকাটাই নষ্ট। এক টিকিটে 2 ছবি। অপেক্ষার মুহূর্ত প্রায় শেষ, 5টা বেজে গিয়েছে। ভাবি কখন জ্ঞান ফিরবে? 3-4 ঘন্টা নিশ্চিত থাকেন ম্যাডাম। যখন ফোন দিবে সাথে সাথে চলে আসবে। জি ম্যাডাম। কি ভেবেছিলে তুমি? তোমার ব্যবহার করা কোনো আবর্জনা আমি, যে যখন খুশি কাছে আসবে আর যখন খুশি ছুঁড়ে ফেলে দেবে? আমি সাবা খান। সাবা খানকে রিজেক্ট করা এত সহজ না মিস্টার সোহেল। ইটস নট দ্যাট মাচ ইজি। এত সহজ না। এত অধৈর্য হচ্ছে কেন আমি? একটু পরেই তো সোহেলের সাথে দেখা হবে। নাদিয়া, নাদিয়া, আজ আমার মনটা অনেক ভালো। আজ আমার অনেক ভালো লাগছে। পালকির ভাগ্যটা আমাদের মতো হয়নি। সত্যিই বলেছো। পালকি যেভাবে নিঃস্বার্থভাবে সোহেলকে ভালোবেসেছে, তাতে তো এই সম্মান ভালোবাসা ওর প্রাপ্যই ছিল। আচ্ছা, ওকে শুধু সোহেলকে ভালোবেসেছে? ওকে আমাদেরকে কম ভালোবেসেছে বলো? কম চেষ্টা করিনি আমি আর রোমানা সোহেলের কাছ থেকে পালকিকে আলাদা করার জন্য। কত বাজে বাজে কথা বলেছি পালকিকে, কিন্তু দেখো না, পালকির মনে না আমার আর রোমানার জন্য কোনো রাগই নেই। আসলে ওর মনটা অনেক ভালো। পালকি আসলে খুব ভালো একটা মেয়ে, আর মা এই পুরো ফ্যামিলির দায়িত্বটা ওর উপর দেওয়াতে খুব ভালো হয়েছে। আমরা সবাই একটা নতুন আলোর খোঁজ পেয়েছি। আর তাই তো তুমি আর আমি এখানে বসে গল্প করতে করতে চা খাচ্ছি।
সত্যি বিকালে এভাবে গল্প করতে করতে কিন্তু চা খেতে ভালোই লাগে। নেক্সট টাইম পালকিকেও বলবো আমাদের সাথে জয়েন করতে। ভালো হবে। দেখো, গল্প ছাড়া মেয়েদের জীবন কি চলে? হ্যাঁ, আর পালকি নিশ্চয় অনেক গল্প জানে। ভাবি, ভাবি, আরে কোথায় তুমি? কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছিস কেন তুই? ভাবি কোথায়? পালকির আজকে ছুটি। আজকে সোহেল আর পালকি মুভি দেখতে যাবে। কাফলা। ঠিক আছে, তাহলে তুমি আমাকে হেল্প করতে পারো। কিভাবে তোকে হেল্প করব? আমার প্রচন্ড খিদে পেয়েছে। আমার ছোট্ট ভাইটা, যা তুই টেবিলে গিয়ে বস, আমি তোর জন্য খাবার দিচ্ছি। আরে নাদিয়া, না না, আমি যাচ্ছি, তুমি বসো, আমি ওকে খাবার রেডি করে ডাকছি। চলে আয়। ও নিজে যাচ্ছে আমার জন্য খাবার আনতে? কি কাণ্ড! সবই তোর পালকি ভাবির ম্যাজিক। সাড়ে 6টা বাজে। আর কতক্ষণ অপেক্ষা করব? সোহেল গাড়িও পাঠালো না, একটাবার ফোনও করলো না। তাহলে কি আমি একবার My life, my foot.
আমি তো বাইরে সিনেমার টিকিট কাটতে গিয়েছি। ঠিক 6টায় গাড়ি চলে যাবে তোমার কাছে, রেডি থেকো কেমন? আচ্ছা শোনো, প্রথমে ফুচকা, তারপর মুভি, আর মুভি থেকে বাড়ি এসে তারপর তোমার কাছ থেকে কি হলো সোহেল, নতুন বউকে নিয়ে সিনেমা দেখতে যাবে না? দেখেছো কিভাবে আমি তোমার সব প্ল্যান নষ্ট করে দিলাম? পালকি তো নিশ্চয়ই রেগে যাবে না? তার উপরে আবার শরীরে মেয়েদের পারফিউমের স্মেল। ভেবো না এটাই শেষ, খেলা তো মাত্র শুরু। আজ তো শুধু ফাঁদ পাতলাম, সময় হলে শিকারটাও করে ফেলব। চলো আমরা সেলফি তুলি। সুন্দর করে ছবি তুলি।
প্লিজ। একটা ফোন করে দেখবো নাকি? ফোন করে আর কি হবে, দেরি যা হওয়ার তা তো হয়েই গেছে। কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না, সোহেল এমন কেন করলো? পালকিকে এত স্বপ্ন দেখিয়ে আচ্ছা ওর মনে কষ্ট দেওয়াটা কি ঠিক হলো বলো? এভাবে কেন বলছো? কিভাবে বলবো বলো? সোহেল তো একটা ফোন করে জানাতে পারতো পালকিকে যে আমার দেরি হবে। পালকির মনের অবস্থাটা বলো কেমন এখন? ভাইয়া ফোন ধরছে না, অফিসে ফোন করলাম সেখানেও নেই। ভাইয়া তো এতটা ইরেসপন্সিবল না, তাহলে ওর লেট হবে জানলে আমি তো ভাবিকে দিয়ে আসতে পারতাম। হ্যাঁ, তুই ওকে দিয়ে আসতি, আর মুভিটাও কার সাথে দেখতো? আজকে ওদের প্রথম একসাথে কোথাও বেড়াতে যাওয়ার কথা ছিল। দেখ, পালকের জন্য খুব খারাপ লাগছে। আমারও খুব খারাপ লাগছে। এত খারাপ লাগার মতো তো কিছু হয়নি। আর তুমি এই শাড়িতে? আজ আর যাওয়া হচ্ছে না। কেন? সোহেল কি তোমাকে কিছু জানিয়েছে নাকি? না, কিছু জানাইনি। মনে হয় অফিসে কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে, আর সিনেমা দেখার থেকে কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর কমিটমেন্ট, প্রমিস, এসবের কোনো গুরুত্ব নেই। আছে, কিন্তু বাস্তবতাটাও বুঝতে হবে। আমরা তো এখনো ছোটটা নেই শরীফ। সোহেল আর আমি এখন হাজব্যান্ড ওয়াইফ, তাই আমাদের সবার আগে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। কাজ না করলে কি ভবিষ্যৎ ভালো হয় বলো? প্লিজ তোমরা এটা নিয়ে আর কেউ মন খারাপ করো না, প্লিজ। না পালকি, আমাদের অন্তত নাজিয়া ভাবিকে। না ফুপু, তুমি বাবা মাকে কিছু বলো না। তারা হয়তো ছোট্ট ব্যাপারটাকে বড় করে দেখে মনে অনেক কষ্ট পাবে। ভাবি ভাবি তুমি কি বলো তো? সব কিছু এত হাসি মুখে কেন মেনে নাও? আমার এসব একদম ভালো লাগে না। শরীফ ভাই, আমার লক্ষ্মী ভাই, রাগ করে না, একদম রাগ করে না। বুঝেছি, তোমাদের সবার জন্য পালকির স্পেশাল চা লাগবে, নয়তো তোমাদের মুখে হাসি ফুটবে না। দাঁড়াও, আমি এক্ষুনি আনছি। ব্যাপারটা খুবই খারাপ হলো। এত কিছুর পরেও মেয়েটার মুখে হাসি লেগেই আছে। হাসি লেগে থাকলে কি হবে? ওকে দেখেই বোঝা যাচ্ছে হাসির আড়ালে কষ্ট লুকাচ্ছে। বলো। আপনি আমাকে যা যা করতে বলেছেন, যেভাবে যেভাবে করতে বলেছেন, আমি ঠিক সেইভাবে সব কাজগুলো করেছি। আর ছবি? হ্যাঁ, অনেক ছবি তুলেছি। আমি কি তাহলে ছবিগুলো আজকেই ফাঁস করে দেব? সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে, কখন কি করতে হবে আমি তোমাকে জানাবো। কি
ব্যাপার, সোহেল এখনো ফেরেনি? এত রাত তো কখনো করে না। সোহেল এখানে আন্টি।